والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد পবিত্র মাহে রমাদানের উপলক্ষে প্যানভিশন টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান সিয়ামে আলোতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই পর্বে আমরা আপনাদের সামনে সিয়ামের মাসের রাত জেগে ইবাদত করার গুরুত্ব এই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো, আল্লাহ তৌফিক দান করলে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আপনারা সকলেই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের পরিচয় নিজেই কোরআনের মধ্যে দিয়েছেন। আমরা জানি যে আল্লাহ বলেছেন যে আল্লাহর নিকটে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর নিকটে 12টি মাস, গণনা হিসেবে 12টি মাস এভাবে আমভাবে বলেছেন। কিন্তু এই 12টি মাসের মধ্যে রমাদান একটি মাস, শুধুমাত্র এই মাসটির পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরেছেন। আল্লাহ বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, দিস ইজ দ্য মান্থ অফ রমাদান ইন হুইচ রিভিল দ্য কোরআন। এটা সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। গাইডেন্স ফর ম্যানকাইন্ড, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা অ্যান্ড ডকুমেন্ট ফর দ্য অল দ্য ডকুমেন্ট ফর দ্য গাইডেন্সের জন্য যা প্রমাণ দলিল দরকার সব আল্লাহ কোরআনে দিয়েছেন। ওয়াল ফুরকান অ্যান্ড দ্য ক্রাইটেরিয়ার, কোরআন হচ্ছে পার্থক্যকারী। পার্থক্য কিসের মধ্যে? ডিফারেন্স বিটুইন ট্রু অ্যান্ড ফলস, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য, হক আর বাতিলের মধ্যে পার্থক্য, কোনটা আমার জন্য কল্যাণকর কোনটা অকল্যাণকর, এটা পার্থক্য করে কোরআন দেখায়। সুতরাং সেই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে নাজিল করেছেন। এই রমাদান মাসে কোরআন কারীম নাজিল হয়েছে। সুতরাং এই মাসটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের অন্যতম একটি রকন ভিত্তি সিয়াম, যে সিয়ামের মর্যাদা অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ সিয়াম। সিয়ামেরটা পরিপালন করার জন্য টাইম হিসেবে, ওয়াক্ত হিসেবে আল্লাহ এই রমাদান মাসটাকে নির্ধারণ করেছেন। সিয়ামের মর্যাদা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি, সিয়ামটা আমার জন্য, আমি নিজের পুরস্কার দিই। তো সুতরাং রমাদান মাসের পুরা মাসটি একটি কল্যাণের মাস। সমস্ত ওয়াক্তগুলো, সময়গুলো এখানে কল্যাণ দিয়ে, বারাকাত দিয়ে ভরপুর। সুতরাং আমরা এর প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময় আমরা সঠিকভাবে আল্লাহর নৈকট্য লাভের উপায় উপকরণ পরিপালনের মধ্যে আমরা পরিপালন করব এবং সেভাবে আমরা সময় কাটাবো। বিশেষ করে রমাদানের রাতগুলো, রমাদান রাতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আল্লাহর নৈকট্য লাভের জন্য তাকে কিয়ামুল লাইলে নির্দেশনা দিয়েছেন, তাহাজ্জুদের নির্দেশনা দিয়েছেন। সূরা মুজাম্মিল আল্লাহ বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি বেশিরভাগ রাত্রি দাঁড়িয়ে থাকো, সালাত আদা করো, কিয়ামুল লাইল করো বেশিরভাগ, অথবা কিছু কম সংখ্যক অথবা বেশি সংখ্যক। সুতরাং রাত্রিতে জাগরণ করে আল্লাহর ইবাদতের মধ্যে এই রাতটাকে কাটিয়ে দেওয়াটা, এটা আল্লাহর নৈকট্য লাভের একটি অনন্য, একটা উত্তম উপায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। এবং সূরা আল মুজাম্মিলের প্রথম দিকে এই বিষয়গুলো আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন। এছাড়া সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন যে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের একটা অংশ যেটা তুমি তাহাজ্জুদের সালাত আদায় করবে, ওটা অতিরিক্ত। কিন্তু আমরা সকলেই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদ নফল হিসেবে ছিল না, ওয়াজিব ছিল, যেটা উম্মাতের জন্য নফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রাত জেগে জেগে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি সালাত আদায় করতেন, দীর্ঘ রুকু করতেন, দীর্ঘ সিজদা করতেন, এবং সিজদার মধ্যে সময় কাটাতেন, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেন। শুধু তাই নয়, বরং যখন রমাদান মাস শেষ দশক আসতো, শেষ 10 দিন বাকি থাকতো, 20 দিন পার হয়ে যেত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজেই যে রাতে ইবাদত করতেন তা না, তার বাড়ির পরিবারের সদস্যদেরকেও তিনি জাগিয়ে তুলতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, সহিহ বুখারীতে আছে, ইজা দাখালাল আশরুল আওয়াখির, যখন রমাদানের শেষ দশক এসে উপস্থিত হতো,
তখন রাসূলুল্লাহ সাল্লাম সারা রাত জেগে তিনি কিয়াম করতেন, সালাত আদায় করতেন, আল্লাহর জিকির আজকার করতেন। এবং শুধু তিনি নিজে একাই নয়, বরং আইকাযা আহলা, তার পরিবারের সদস্যদেরকে, পরিবারের লোকদেরকে তিনি ঘুম থেকে জাগিয়ে দিতেন, তারাও যাতে করে ইবাদতে শরিক হয়, কিয়ামুল লাইলে শরিক হয়, রাতের ইবাদতে তারা যেন শরিক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একেবারে কোমর বেঁধে নামতেন, সাদ্দা মি'জারা হাদিসে রয়েছে, সাদ্দা মি'জারা, রাসূল তার কোমর যেন বেঁধে নামতেন। এই সাদ্দা মি'জারাহ কোমর বেঁধে রাখতেন। এটার ব্যাখ্যা কেউ কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতগুলোতে তিনি স্ত্রীদের কাছে থাকতেন না, তিনি তাদের থেকে আলাদা পৃথক থাকতেন, ইবাদতের মধ্যে সময় কাটাতেন। আর কেউ কেউ বলেছেন যে না, এটার চাইতে উদ্দেশ্য হচ্ছে এই যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল ধরনের ব্যস্ততাকে সম্পূর্ণরূপে ত্যাগ করে তিনি এই রাতগুলোতে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। এটাকে যেটা আমরা উদাহরণ হিসেবে বলি যে কোমরে গামছা বেঁধে নামা বা কোমর বেঁধে নামা, ঠিক আল্লাহর রাসূল যেন এই রাতগুলোতে ইবাদত করার জন্য কোমর বেঁধে নামতেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানে কিন্তু এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দানশীল ছিলেন। হাদিসের ভাষাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি সবচেয়ে বেশি আরও দানশীল হতেন, এমনকি বাতাসের চাইতে গতিসম্পন্ন দানশীল হতেন, সেটা হচ্ছে রমাদান মাসে। তো এই সব কিছু মিলে রমাদানের ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন করেছেন, তেমনি করে তার উম্মাতকেও এই রাত্রিটাকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য, সম্পর্ক উন্নয়নের জন্য, গভীর করার জন্য রাত জেগে আল্লাহর ইবাদত করা, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা এবং সৎ কাজের আদেশ ও সৎ কাজে নিষেধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দাঁড়িয়ে থাকতেন এবং তার পা ফাটফাট হয়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখে তিনি বিনয়ের সাথে, বিনয়ের সাথে এবং সান্ত্বনা দেবার ভাষায় তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগের এবং পরের সব গুনাহ তো মাফ করে দিয়েছেন, এরপর আপনি কেন এত কষ্ট করছেন? কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে কী বলছেন? বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমার অতীতের গুনাহগুলো মাফ করে দিলেন, আমার আগের পিছের সব গুনাহ মাফ করে দিলেন, আমি কি সেই আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত জেগে জেগে তিনি সালাত আদায় করতেন। তো সুতরাং আমরা এই রমাদান মাসের প্রতিটি রাতকে যেন আমরা অর্থবহ রাত হিসেবে আমরা পরিপালন করি। এখানে বেশি বেশি করে সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, সেটা নামাজের ভিতরে কেরাত হোক অথবা নামাজের পরে আবার কিছুক্ষণ কোরআন তেলাওয়াত, আবার সালাত আদায় করা, কিছুক্ষণ জিকির আজকার করা, কিছুক্ষণ সৎ কাজের আদেশ করা, সৎ কাজ নিষেধ করা, লোকদেরকে, নিজের পরিবারের লোকদেরকে ডেকে তোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, ওই স্বামী উত্তম যে নাকি শেষ রাতে জেগে ওঠে এবং তার স্ত্রীকেও জাগায় তোলে, যদি সে উঠতে না চায় তার মুখের উপরে পানির ছিটে দেয়। একইভাবে ওই স্ত্রী উত্তম যে নাকি রাত্রিতে জেগে আল্লাহর ইবাদত করে স্বামীকেও জাগিয়ে তোলে, সে যদি উঠতে না চায় তাহলে তার মুখের পানিতে ছিটে দেয়। তো সুতরাং এই সকল মর্যাদাগুলো, এই সকল ফজিলতগুলো, এটা আমরা এই রাত জেগে, বিশেষ করে রমাদানের এই রাতে আমরা এটা অর্জন করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসুন আল্লাহর কাছে আমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। রাতটি হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের একটি অনন্য উপায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সালফে সালেহিন, তারা ছিলেন কেমন? দিনের বেলাতে তারা অন্যান্য কাজের সাথে সাথে আল্লাহর দিনের প্রচার, প্রসার, প্রতিষ্ঠার জন্য যুদ্ধে লিপ্ত হতেন। যুদ্ধের ময়দানেও রাত্রিতে যখন বিশ্রামের জন্য তাঁবুতে আসতেন, তখন তারা সকলেই সিজদায় পড়ে থাকতেন আল্লাহর কাছে। এই জন্য তাদের সম্পর্কে বলা হয়, ওহম ফুরসানুল নাহার ও রহবানুল লাইল, যে আল্লাহর নবীর সাহাবীরা তারা দিনের বেলায় ছিলেন ঘোড়সওয়ার, দিনের বেলায় ছিলেন তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে লিপ্ত। আর যখন রাতের বেলা নিজেদের তাঁবুতে ফিরে আসতেন, ঘরে ফিরে আসতেন, তখন তারা এক ধরনের দরবেশ। দরবেশ মানে কি? দুনিয়ার কোনো কাজের সাথে সম্পর্ক নাই, সে আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন, সম্পর্ক সুদৃঢ় করার জন্য সিজদায় পড়ে থাকে, সালাত আদায় করে এবং কিয়ামুল লাইল করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে। সুতরাং আমরাও সেটা করতে পারি। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে আল্লাহ তাআলা প্রতি রাতেই, এটা শুধু রমাদানের জন্য সীমাবদ্ধ না, প্রতি রাতেই যখন রাতের শেষ প্রহর এসে যায়, 3 ভাগের 1 ভাগ বাকি থাকে রাতের, সেই সময় আল্লাহ প্রথম আসমানে নাজিল হন। ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া। সহিহ বুখারীতে হাদিস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব তিনি প্রতি রাতের শেষ প্রহরে, হিনা ইয়াবকা সুলুসুল লাইল, রাতের যখন 1 ভাগ বাকি থাকত, সেই সময় তিনি এসে বলতেন, তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আমার কাছে কি এমন কি কেউ আছো যে আমার কাছে সে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। আলা হাল মিন সাইলিন ফাউতি, কোনো সোয়ালকারীকে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব। আলা হাল মান ইয়াদউনি ফাআস্তাজিবু লাহ, কেউ কি আছো যে নাকি আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। আও কামা ক্বালা আলাইহিস সালাম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সুতরাং পবিত্র মাহে রমাদান আমাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য, আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটা মুখ্যম সুযোগ। আমরা যদি আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহ প্রদত্ত দিন অনুযায়ী আমাদের ব্যক্তিগত, পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বত্র আল্লাহর দিনকে যদি যথাযথভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, যেখানে যেভাবে আল্লাহ যখন যে কাজ করতে বলেছেন সেগুলোকে যথাযথভাবে আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাবেন। এই দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে শান্তি দেবেন, শান্তির একটি পরিবার, শান্তির একটি সমাজ, শান্তির একটি দেশ, এটা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যমে। এই জন্য এগুলো আমাদের পরিপালন করতে হবে। এই রমাদান মাসে কিন্তু আল্লাহ নবীর সাহাবীরা বড় বড় যুদ্ধ করেছেন। আমরা জানি মক্কা বিজয়ের এই রমাদান মাসে হয়েছে। সুতরাং কুফরি শক্তি, মানবরচিত মতবাদ, এটার উৎখাত, এটাকে সমাজ থেকে, এই ধরনের নেতৃত্বকে সমাজ থেকে সরিয়ে সেখানে যেন আল্লাহ এবং আল্লাহ প্রদত্ত বিধান কায়েম করতে পারি, এবং সেই আলোকে যারা সৎ, যোগ্য, যা তাদের হাতে আমরা আমাদের নিজেদেরকে, সমাজকে পরিচালনার দায়িত্ব দিতে পারলে ইনসাফ কায়েম হবে এবং মানুষের উপরে মানুষের অত্যাচার, অন্যায় দূর হবে, বৈষম্য দূর হবে। রমাদান মাস আমাদের মধ্যে সেই অনুপ্রেরণা, সেই চেতনা জাগ্রত করুক। আমরা আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ যেন আমাদের সিয়াম, কিয়াম এবং আমাদের সকল ভালো কাজগুলো কবুল ও মঞ্জুর করেন। আমাদের যাবতীয় ত্রুটি বিচ্যুতি, জানা অজানা, এগুলোকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।